হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অর্থনীতিতে চাহিদা ও যোগানের মধ্যে পার্থক্য কী। তো অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায় কোনো দ্রব্যের আকাঙ্ক্ষা পূরণের জন্য সামর্থ্য বা এবং অর্থ ব্যয় করার সৎ ইচ্ছা। তার মানে কি, অর্থনীতিতে চাহিদা হলো কোনো দ্রব্যের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে সেটা ব্যয় করার ইচ্ছা। এটা হলো 1 নম্বর। আর যোগান বলতে কি বোঝায়? পক্ষান্তরে অর্থনীতিতে যোগান বলতে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রেতা বা সরবরাহকারীরা কোনো দ্রব্যের যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে রাজি থাকে তাকেই যোগান বলে। তাহলে আমরা 1 নম্বর বুঝলাম। 2 নম্বর বলবো হলো, কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। পক্ষান্তরে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো চাহিদা আপেক্ষিক গাণিতিকভাবে প্রকাশ QD = 20 - 2P। পক্ষান্তরে যোগান অপেক্ষক গাণিতিকভাবে প্রকাশ QS = -C + DP। আচ্ছা, 4 নম্বর হলো চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, পক্ষান্তরে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, 5 নম্বর পার্থক্য কি? দাম ও চাহিদার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। ঋণ মানে হলো দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। পক্ষান্তরে দাম ও যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, মানে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। তো এই ছিল আমাদের অর্থনীতিতে চাহিদা ও যোগানের 5টি পার্থক্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।